আসসালামু আলাইকুম। আপনার ফোনে যদি কল দেওয়ার সময় বা কল রিসিভ করার সময় বারবার বিজি দেখায় বা কল কেটে যায়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি দেখাবো কিভাবে মোবাইলের সাধারণ কিছু সেটিংস ঠিক করে এই সমস্যার সমাধান করা যায়। পুরো ভিডিওটি দেখুন এবং সমস্যার সমাধান করুন। যখন আমি কাউকে কল দিচ্ছি তখন বিজি দেখাচ্ছে, একইভাবে কেউ আমাকে কল দিলে তার ফোনেও একই সমস্যা হচ্ছে। চলুন দেখি কিভাবে এটি সমাধান করা যায়। তো প্রিয় দর্শক, আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, আপনারা প্রথমে আপনার ফোন থেকে চলে যাবেন সেটিংসে। আমি আমার ফোন থেকে সেটিংসে চলে যাচ্ছি। তারপরে এখান থেকে আপনারা কল সেটিংয়ে চলে যাবেন। একটা মোবাইলের এক একটা অপশন থাকে, তো উপরের দিকে সার্চ অপশন পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন কল সেটিংস। কল সেটিংস লিখে আপনারা এখান থেকে সার্চ করে দেবেন। আমরা এখান থেকে কল সেটিংস চলে আসছে, আমরা জাস্ট কল সেটিংসে ক্লিক করে দেবো। আপনারা এখান থেকে একটা অপশন দিতে পারবেন কল ফরওয়ার্ডিং সেটিংস, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর প্রিয় দর্শক, আপনারা এখান থেকে সবগুলো চেক করে দেখবেন। এখানে অলওয়েজ ফরওয়ার্ড, তারপরে হোয়েন বিজি, তারপরে হোয়েন আনআনসার্ড, তারপরে হোয়েন আনরিজেবল। তো প্রিয় দর্শক, এখান থেকে যদি আপনারা দেখেন কোনো একটি অপশন অন করা আছে, এখানে যেগুলো অন করা থাকবে সবগুলো কিন্তু আপনারা এখান থেকে অফ করে দেবেন। আমি কিন্তু সবগুলো অফ করে রাখছি, ঠিক আছে। তো অবশ্যই আপনার এইখান থেকে এই সেটিংসটা করে দেবেন। কল ফরওয়ার্ডিং অপশনে এসে জাস্ট যদি চালু থাকে এগুলো বন্ধ করে দিন। এটি অনেক সময় কল বিজি দেখানোর প্রধান কারণ হতে পারে। প্রিয় দর্শক, তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন। তো ডিএনডি মুডটা যদি আপনাদের অন থাকে তাহলে এটিকে অফ করে দিতে হবে। অনেক সময় কিন্তু এই ডিএনডি মুডটা অন করা থাকে, যার কারণে আপনার ফোনে কিন্তু কল আসেও না, কল যায়ও না। তো এই ডিএনডি মুড কিভাবে আপনার ফোনে চালু থাকলে বন্ধ করবেন, চলুন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা ফোন থেকে আবার সেমভাবে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে আপনারা এখান থেকে উপরের দিকে সার্চ অপশন পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করতে পারেন ডু নট বা এখান থেকে ডিএনডি বা ডিএনডি লিখলে কিন্তু এটা চলে আসতে পারে, অনেকের মোবাইলে এটা চলে আসতে পারে। বাট যদি না আসে তাহলে আপনারা এখান থেকে সার্চ করবেন ডু নট ডিস্টার্ব লিখে সার্চ করার পরে আপনার সামনে কিন্তু এই ডু নট ডিস্টার্বের এই সেটিংসটা এখানে চলে আসবে। জাস্ট আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। এটার পরে ক্লিক করার পরে প্রিয় দর্শক, আপনারা এখান থেকে দেখবেন যদি আপনার এখান থেকে এগুলো চালু থাকে, ডু নট ডিস্টার্ব এখান থেকে যদি এইভাবে চালু থাকে, তাহলে এটাকে আপনারা অবশ্যই বন্ধ করে দিতে হবে। কারণ এটা চালু থাকলে কি হবে, কল রিসিভ করা যায় না। এটা চালু থাকলে কল রিসিভ করা যায় না এবং অনেক ক্ষেত্রে এটা বিজি দেখায়। তো অবশ্যই এগুলো চালু থাকলে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন। তারপর এখান থেকে আবার ব্যাকে চলে যাবেন। আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম, ব্যাকে চলে যাব। প্রিয় দর্শক, এবার আমি আপনাদের 3 নম্বর সেটিংসটা দেখিয়ে দেবো। যদি আপনাদের মোবাইলে এই মানে কল দিলে বিজি দেখায় বা কল আসে না, কল যায় না, সেক্ষেত্রে 3 নম্বর সেটিংসটা করতে পারবেন। 3 নম্বর সেটিংস হলো কল বোরিং। এই কল বোরিং অপশনটি যদি আপনার ফোনে চালু থাকে সেটাকে অফ করে দিতে হবে। এর জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে যাওয়ার পরে উপরের দিকে একটা সার্চ অপশন পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন কল সেটিংস লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনার সামনে কল সেটিংস এই অপশনটি চলে আসবে। আসার পরে প্রিয় দর্শক, এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন প্রিয় দর্শক, তারপরে এখানে আসার পরে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন অ্যাডভান্স সেটিংস। জাস্ট এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন কল বোরিং, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন। তো কল বোরিংয়ে এখানে চলে আসবেন। আসার পরে প্রিয় দর্শক, যদি দেখেন যে এখান থেকে কোনো অপশন অন করা আছে তাহলে এগুলো আপনারা অফ করে দিবেন, ঠিক আছে। আমার কিন্তু সবগুলো অফ করা আছে। অল আউটগোয়িং কল বোরিং, এখানে যদি এটা এইভাবে করে অন করা থাকে, তো অনেক সময় 5টা ডিজিট দিয়ে এটা অন করা থাকে। তো এই কল বোরিং অপশনগুলো যদি আপনাদের কোনো একটা অন করা থাকে তাহলে সেগুলো আপনারা অফ করে দিবেন। আমার কিন্তু সবগুলো অফ করা আছে। তারপর এখান থেকে আবার ব্যাকে চলে যাবেন। আমি সম্পূর্ণ ব্যাকে চলে গেলাম। তো প্রিয় দর্শক, যদি আগের ধাপগুলো করার পরেও সমস্যা থেকে যায়, তাহলে সেটিংসে গিয়ে রিসেট নেটওয়ার্ক সেটিং অপশনটি ব্যবহার করতে হবে। এটি আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংস রিফ্রেশ করবে এবং সমস্যার সমাধান করবে। তবে মনে রাখবেন, এটি করলে ওয়াইফাই পাসওয়ার্ড বা ব্লুটুথ কানেকশন আবার সেট করতে হবে। তো প্রিয় দর্শক, আপনাদের যদি আগের ধাপগুলো করার পরেও সমস্যা থাকে, তাহলে সেটিংসে গিয়ে রিসেট নেটওয়ার্ক সেটিংস অপশনটি ব্যবহার করতে হবে। তো কীভাবে ব্যবহার করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আবার মোবাইল থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে প্রিয় দর্শক, উপরের দিকে সার্চ অপশন পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন রিসেট নেটওয়ার্ক।
সার্চ করার পরে আপনার সামনে উপরের দিকে এই অপশনটা চলে আসবে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই অপশনগুলো চলে আসবে, এখান থেকে ম্যানেজ সেভ নেটওয়ার্ক ডিলেট ওকে। বাট এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। এখানে সবগুলো সেটিংসে আসে না, তো আমাদের প্রথমে রিসেট নেটওয়ার্ক সেটিংসটা করতে হবে। প্রিয় দর্শক, এই নেটওয়ার্ক রিসেট করার জন্য আপনারা ফোন থেকে চলে যাবেন সেটিংসে, উপরের দিকে সার্চ বক্স পাবেন, এখানে সার্চ করবেন রিসেট লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পরে আপনার সামনে উপরের দিকে যে অপশনটা চলে আসবে রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। আসার পরে নিচের দিকে পাবেন রিসেট সেটিংস, জাস্ট এই রিসেট সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওকে আসবে, জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে আপনার সেটিংসটি অল নেটওয়ার্ক সেটিংসটা রিসেট করে নতুনভাবে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইলে যদি ওয়াইফাই কানেক্ট করা থাকে বা ব্লুটুথ কানেক্ট থাকে, এগুলো কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, পুনরায় নতুন করে সেগুলো আবার কানেক্ট করতে হবে। যদি এই সব ধাপ করার পরেও সমস্যার সমাধান না হয়, তাহলে আপনার সিম অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন, আরও সঠিক সমাধান দিতে পারবে। প্রিয় দর্শক, দেখুন এবার এই ধাপগুলো করার পরে আমার মোবাইল থেকে কিন্তু এখন কোনো সমস্যা দেখা দিচ্ছে না। আমি যদি এখন কাউকে কল করি, কল কিন্তু চলে যাবে। এই দেখুন, আমি এখন কাউকে কল দিয়ে আপনাকে দেখাচ্ছি। একটি লাইক দিন এবং আরও এমন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।